আজকে দেখাবো এআই কে কাজে লাগিয়ে এই চ্যানেলগুলোর মতো কিভাবে তুমি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবা। তুমি যত এই চ্যানেলগুলোর মতো প্রফেশনাল ইসলামিক ভিডিও তৈরি করো না কেন এবং ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট হও না কেন, যদি তুমি একটা ইসলামিক প্রফেশনাল থাম্বনেল তৈরি না করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু কখনোই ভাইরাল হবে না। আর এই চ্যানেলগুলো দেখো, এই চ্যানেলগুলো মাত্র কয়েকটি ভিডিও আপলোড করে খুব দ্রুত গতিতে তাদের চ্যানেলটা গ্রো করতেছে। ঠিক তাদের চ্যানেলটা গ্রো করার পিছনে কিন্তু তাদের থাম্বনেল কোয়ালিটিটাও বেস্ট কার্যকরী। তাই আজকে তোমাদেরকে দেখাবো এই চ্যানেলগুলোর মতো তুমি থাম্বনেল তৈরি করতে পারবা, তো আবার এআই কে কাজে লাগিয়ে। তো এই চ্যানেলগুলোর মতো ইসলামিক থাম্বনেল তৈরি করতে হলে আমাদেরকে 3টা স্টেপে থাম্বনেল তৈরি করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে পিছে যে একটা ব্যাকগ্রাউন্ড ফটো, এই ফটোটাকে আমরা এআই কে কাজে লাগিয়ে তৈরি করব। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে এই ক্যারেক্টারটা তোমরা কিভাবে কালেক্ট করবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর নাম্বার 3, এই দুইটাকে মিলে কিভাবে তুমি পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে প্রফেশনাল ভাবে এরকম একটা থাম্বনেল তৈরি করবা সেটা দেখাবো। তো ভিডিও লং হতে যাচ্ছে, তোমরা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। তো প্রথমে তোমাদেরকে দেখাবো যে এই ধরনের পিছে ব্যাকগ্রাউন্ড ফটোটা যে দেখতে পাচ্ছ, এই ধরনের ফটো তোমরা কিভাবে এআই এর মাধ্যমে তৈরি করবা। তুমি চাইলে যে কোনো এআই দিয়ে তৈরি করতে পারবা। আমি তোমাদেরকে দেখাবো এই যে বিং যে একটা অ্যাপস আছে, এই অ্যাপস এআই টুলসের মাধ্যমে তুমি কিভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো তৈরি করতে পারবা। তো তুমি এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবা, সেখান থেকে ইনস্টল করে তুমি জিমেল দিয়ে সাইন ইন করে নিবা। তো সাইন ইন করে নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতেছি। তো ওপেন করে নেওয়ার পর তুমি জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তুমি চাইলে যে কোনো কিন্তু যে কোনো এআই টুলস ব্যবহার করতে পারো। আমি এই এআই টুলসটা ব্যবহার করতেছি। তো এই অ্যাপসে আসার পর তুমি এই যে নিচের দিকে লক্ষ্য করো যে একটা আইকন দেখতে পাচ্ছ, জাস্ট তুমি এই আইকনের উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লোডিং নিবে। জাস্ট এখান থেকে কিছুক্ষণ সময় তোমার অপেক্ষা করতে হবে। তো লোডিং নেওয়া শেষ হয়ে গেলে তোমার এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ যে আস্ক মি এনিথিং দেখতে পাচ্ছ, জাস্ট তোমার কি হবে এটার উপর একটা ক্লিক করে এই যে দেখো আমি যে একটা ফন্ট লিখে রেখেছি, এই ফন্টটা এখান থেকে পেস্ট করে দেবো। তো তোমার এখান থেকে এই ফন্টটা দেখো যে আমি একটা ফন্ট লিখে দিয়েছে এই এআই, কিন্তু এই অনুযায়ী কিন্তু আমাকে একটা কিন্তু ফটো তৈরি করে দেবো। তো তোমার এখান থেকে দেখতে পাচ্ছ, তো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে অনেক আগের যুগের মরুভূমিতে একটি কুঁড়ে ঘর রয়েছে। কুঁড়ে ঘরে আলো বের হচ্ছে, একজন মহিলা দাঁড়িয়ে আছে রুমের ভিতর। মরুভূমির মানুষ লোকজন উঠ নিয়ে বসে রয়েছে, এরকম কিছু ছবি তৈরি করুন। মানে আমি এআইকে এরকম একটা ফন্ট দিয়েছি, অর্থাৎ আমার যে ভিডিওটা সেই ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী, তোমার ভিডিওর যে স্ক্রিপ্ট সেই অনুযায়ী তুমি সুন্দরভাবে একটা ফন্ট দিয়ে দিবা। তুমি যত সুন্দর এখান থেকে ফন্ট দিবা, এআই কিন্তু তোমাকে তত সুন্দর কিন্তু প্রফেশনালভাবে কিন্তু ইমেজ তৈরি করে দেবে এই ধরনের। তো তার জন্য কি করবা, তুমি এরকম সুন্দর একটা ফন্ট লিখে দিবা। তো লিখে দেওয়ার পর এই যে একটা আইকন দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনে, এই আইকনের উপর একটা ক্লিক করে দিবা। তো এই আইকনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছুক্ষণ সময় তোমার অপেক্ষা করতে হবে। তো ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু এআই কিন্তু আমাদেরকে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা প্রফেশনাল কিন্তু চারটি কিন্তু এখান থেকে ইমেজ তৈরি করে দিয়েছে। এখান থেকে তোমার যে ইমেজটা তৈরি পছন্দ হবে জাস্ট তুমি সেই ইমেজের উপর একটা ক্লিক করে দিবা। আর হ্যাঁ, যেহেতু আমরা ইউটিউব থাম্বনেলের জন্য তৈরি করবো, তার জন্য এখান থেকে আমাদের কিন্তু রেশিওটা সিলেক্ট করতে হবে। তো রেশিওটা সিলেক্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে 3 লাইন একটি অপশন, জাস্ট তোমার এটার উপর একটা ক্লিক করবা। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে রিসাইজ, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছ যে 1:1 তোমার এটা দেবা না, তোমার ল্যান্ডস্কেপ দেবা যে 4:3, জাস্ট এটা দিয়ে দিবা। তো এটা দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় একটু লোডিং নেবে। দেখতে পাচ্ছ যে এখান থেকে এক্সপেক্ট রেশিওটা যখন 4:3 দিয়ে দিলাম, তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু থাম্বনেল অনুযায়ী কিন্তু একটা কিন্তু এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু আমাদেরকে কিন্তু তৈরি করে দিয়েছে। তোমরা কিন্তু এখান থেকে সেটা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে এই ফটোটাকে তোমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে একটা আইকন, জাস্ট তোমরা যদি এটার উপর একটা ক্লিক করো এই ফটোটা তোমার গ্যালারিতে চলে যাবে। তো এরকম ভাবে তুমি এর মাধ্যমে এই ধরনের ফটো তৈরি করতে পারবা। তো এই ধরনের ক্যারেক্টার কালেক্ট করার জন্য আমাদের ছোট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেটা আমার যদি পুরনো অডিয়েন্স হয়ে থাকে সেটা তোমরা অনেকেই জানো। তো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা তোমরা এই অ্যাপ্লিকেশনটা তোমরা পেয়ে যাবে গুগল প্লে স্টোরে। তোমরা জাস্ট কি করবা, এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ওপেন করে জিমেল দিয়ে সাইন ইন করে নিবা। তো সাইন ইন করে নেওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস। তো তুমি নিচে দিকে দেখতে পাবা সার্চ অপশন, জাস্ট তুমি এখান থেকে সার্চ করবা যে ইসলামিক। জাস্ট আমি এখান থেকে সার্চ করতেছি ইসলামিক। তো ইসলামিক লিখে সার্চ করে দেওয়ার পর তোমাদের মাঝে এই ধরনের যে একটা কার্টুনের যে একটা অপশন দেখতে পাবা ফটো, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো নিচে দিকে স্ক্রল ডাউন করলে এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে লক্ষ্য করো যে আমারও কিন্তু সেই ধরনের ক্যারেক্টার কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। তুমি এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে কিন্তু আরেকটা ক্যারেক্টার আছে। এখান থেকে তোমার যে ক্যারেক্টারটা পছন্দ হবে তুমি সেই ক্যারেক্টারটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিবা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাচ্ছ। তোমার যেটা পছন্দ হবে জাস্ট তুমি সেটার উপর একটা ক্লিক করে দেবা। জাস্ট আমার যেমন এক্সাম্পল এখান থেকে এই ক্যারেক্টারটা পছন্দ হয়েছে, জাস্ট আমি এই ক্যারেক্টারের উপর একটা ক্লিক করে দেবো। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে নিচে কিন্তু আরো এই ধরনের ক্যারেক্টার দেখতে পাচ্ছ। তোমার এখান থেকে যেটা পছন্দ হবে সেটা তুমি গ্যালারিতে নেওয়ার জন্য দেখতে পাচ্ছ এখান থেকে শেয়ার আইকন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো নিচে দেখতে পাচ্ছ যে কপি লিঙ্ক, জাস্ট এটাকে লিঙ্কটাকে কপি করে নিবা। তো এর পরবর্তীতে চলে যাবো গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজার আসার পর এই ফটোটাকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য গুগল ক্রোম বাজার আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে পিন্টারেস্ট ডাউনলোড, জাস্ট এটার উপর একটা ক্লিক করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবা। পরবর্তীতে তুমি এখান থেকে সেই ভিডিওর লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবা। দিয়ে দেওয়ার পর তুমি এটার উপর একটা ক্লিক করবা। তো এখান থেকে এই লেখাটা যে দেখতে পাচ্ছ এটার উপর একটা ক্লিক করলে এই ফটোটা তোমার গ্যালারিতে চলে যাবে।
তো আমাদের এই ধরনের ক্যারেক্টার কিন্তু কালেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই ক্যারেক্টার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, না হলে কিন্তু আমরা যে কোনো থাম্বনেলে কিন্তু এটা বসাতে পারবো না। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে আমরা চলে যাবো, দেখতে পাচ্ছ যে গুগল ক্রোম ব্রাউজার, জাস্ট আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তোমার এখান থেকে দেখতে পাচ্ছ যে সার্চ অপশন, এখানে একটা ক্লিক করে তুমি সার্চ করবা যে রিমুভ বিজি যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা কি করবা, এটার উপর একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে রিমুভ ব্যাকগ্রাউন্ড প্রথম ওয়েবসাইট, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে আপলোড ইমেজ একটা অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবা। তো এখান থেকে তোমার গ্যালারিটা যে আমি যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এই ক্যারেক্টার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, জাস্ট আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ডানে একটা ক্লিক করে দেবো। তো এটা কিছুক্ষণ সময় এখান থেকে লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দেখো ফাইনালি কিন্তু এখান থেকে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, যেহেতু সাদা কালার তার জন্য এখান থেকে কিন্তু সাদা কালারটা রিমুভ হয়ে গেছে, অর্থাৎ পিছিয়ে ব্যাকগ্রাউন্ড সাদা দিকে এটা কিন্তু বোঝা যাচ্ছে না এখান থেকে। জাস্ট তোমার এরকম ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবা। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার পর তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে এই আইকনটা, জাস্ট তুমি যদি এটার উপর একটা ক্লিক করো তাহলে কিন্তু এটা তোমার গ্যালারিতে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এই ক্যারেক্টার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এখন তো আমাদের কিন্তু প্রথমে কিন্তু এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ফটো কালেক্ট করা হয়ে গেছে, দ্বিতীয়তে কিন্তু এই ধরনের ক্যারেক্টার কালেক্ট করা হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এই দুইটাকে একসাথে করে কিন্তু প্রফেশনাল ভাবে এরকম একটা থাম্বনেল তৈরি করতে হবে। তার জন্য আমার কি করতে হবে, পিক্সেলস যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করে নিব। তো এখান থেকে ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে ক্যান্সেল অপশন, জাস্ট তুমি এখান থেকে ক্যান্সেল করে দিবা। তো এখান থেকে যে নিউ টেক্সটটা এটাও তুমি ডিলিট করে দিতে পারো, জাস্ট এখান থেকে যে ডিলিট অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপর একটা ক্লিক করে ওকেতে একটা ক্লিক করে দিবা। যেহেতু আমরা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবো, তার জন্য এখান থেকে এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করে দেবো, ইউটিউব থাম্বনেলটা জাস্ট আমরা 3 লাইন অপশনে ক্লিক করবো। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে ইমেজ সাইজ, জাস্ট আমরা কি করবো, এখান থেকে ইমেজ সাইজ এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর কাস্টমে এখানে একটা ক্লিক করবা। তো দেখতে পাচ্ছ যে ইউটিউব থাম্বনেল যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট আমরা যদি এটার উপর একটা ক্লিক করে ওকেতে একটা ক্লিক করে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমাদের কিন্তু ইউটিউব থাম্বনেল আকারে কিন্তু এখান থেকে সেট হয়ে গেল। তো সেট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে যে আমরা প্রথমে যে পিছে যে একটা ব্যাকগ্রাউন্ড ফটো, এটা কিন্তু আমরা এআই দ্বারা তৈরি করছে, সেটা আমরা এখান থেকে ইনপুট করব। তো ইনপুট করার জন্য দেখতে পাচ্ছ এখান থেকে প্লাস আইকন, জাস্ট আমরা কি করবো, এখান থেকে প্লাস আইকনের উপর একটা ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমার এখান থেকে দেখতে পাচ্ছ যে আমরা যে এআই দ্বারা যে ফটোটা তৈরি করেছি সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, জাস্ট আমরা কি করবো, এটার উপর একটা ক্লিক করে এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেবো। তো এটা আমাদের এখান থেকে ইনপুট হয়ে যাবে। তো এখান থেকে কিছু খালি রয়েছে, জাস্ট আমরা এটাকে টেনে বড় করে দেবো। তো তার জন্য এখান থেকে এদিকে স্ক্রল ডাউন করবা। তো স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছ যে রিসাইজ যে একটি অপশন দেখতে পাচ্ছ, যে এটার উপর একটা ক্লিক করে এখান থেকে টান দিয়ে একদম বাড়িয়ে দেবে 100%। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে কিন্তু বসে গেল। তো জাস্ট আমরা কি করবো, এটা বসে যাওয়ার পর এটাকে আমরা এখান থেকে লক করে দেবো, যাতে আমাদের এডিটিং করার সময় এটা মুভমেন্ট না করতে পারে। জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছ যে লক আইকন, জাস্ট আমরা কি করবো, এই লকের উপর একটা ক্লিক করে দেবো। দেখো এখন কিন্তু এটা আর কোনো মুভমেন্ট করবো না, হাত দিয়ে তুমি লাড়াচাড়া করলেও। তো এখন আমাদেরকে কি করতে হবে, প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ফটো কিন্তু এখান থেকে ইনপুট করা শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, একটা প্রফেশনাল একটা ক্যারেক্টার এখান থেকে অ্যাড করতে হবে। তো ক্যারেক্টার অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে এটার উপর একটা ক্লিক করবা। তো ফ্রম গ্যালারিতে উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমার যে পিকচার যে অ্যাপ্লিকেশন, সেখান থেকে তুমি যে ক্যারেক্টারটা কালেক্ট করেছো সেই ক্যারেক্টারটা এখান থেকে দিয়ে দেবো। তোমরা হয়তো অনেকে বলতে পারো, ভাই আপনি একটা ক্যারেক্টার দেখালেন, এখন এখানে আরেকটা ব্যবহার করতেছেন, বা এটা আমি পিকচার অ্যাপ্লিকেশন থেকে নিয়েছি। জাস্ট তোমার কি করবা, এখান থেকে সেই ক্যারেক্টারগুলো এখান থেকে অ্যাড করে দিবা। তো সেই ক্যারেক্টারটা অ্যাড করে দেওয়ার পর তুমি এখান থেকে সেই ক্যারেক্টারটা অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাডজাস্টের মতো এখান থেকে বসিয়ে দিবা। জাস্ট আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, জাস্ট আমি এটাকে এখান থেকে বসিয়ে দিয়ে এখান থেকে কিছু এটার কালারটা যাতে একটু বসে, যাতে এটা বোঝা যায়। জাস্ট আমরা কি এদিকে স্ক্রল ডাউন করব। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে প্রথমে দেখাই যে শাড্রাও যে একটি অপশন দেখতে পাচ্ছ, যে এই অপশনটার উপর একটা ক্লিক করে এখান থেকে আমরা এটাকে এনেবল করে দেবো। তো আমি চাচ্ছি যে এটা যাতে সাদা একটা আলো থাকে, দেখতে পাচ্ছ যে এটা কিন্তু সাদা একটা কিন্তু আবরণের মতো কিন্তু সৃষ্টি হয়েছে। জাস্ট আমরা এটাকে দিয়ে দেবো। তো এটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাচ্ছ যে স্টক যে একটি অপশন, জাস্ট আমরা যদি এটার উপর একটা ক্লিক করে এটাকে এনেবল করি, দেখতে পাচ্ছ যে এটা কিন্তু চারদিকে কিন্তু একটা স্টক কিন্তু তৈরি হয়েছে। তো আমরা এটাকেও সাদা দেবো, তুমি চাইলে যে কোনো কালার দিতে পারো। আমি এখান থেকে সাদা কালার দিব, যেহেতু আমার এটা সাদা কালার পছন্দ হয়েছে। জাস্ট আমরা কি করবো, এখান থেকে এই ক্যারেক্টারের কিন্তু কাজ আমাদের শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, এই ক্যারেক্টারকে লক করতে হবে, যাতে পরে এডিটিং করার সময় যাতে মুভমেন্ট না করতে পারে। জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করবো, তো এখান থেকে লক আইকনে একটা ক্লিক করে দেবো, এটা লক হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু এখান থেকে কিন্তু মুভমেন্ট করতেছে না। এখন আমাদের কিন্তু ভিডিও অনুযায়ী কিন্তু এখান থেকে কিছু কিন্তু ফন্ট লিখে দিতে হবে। তার মানে আমাদের ভিডিওটা কি অনুযায়ী সেটা কিন্তু আমার এখান থেকে লিখে দিব। তো মূলত আমার ভিডিওটা হচ্ছে যে নবী রাসূলদের জীবন কাহিনী। জাস্ট আমি কি করবো, এখান থেকে সেটা লিখে দিব। তো টেক্সট লেখার জন্য উপর দেখতে পাচ্ছ যে প্লাস আইকন, জাস্ট আমরা কি করবো, এটার উপর একটা ক্লিক করে এখান থেকে টেক্সট যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপর একটা ক্লিক করে নিউ টেক্সট যে এটার উপর ডাবল ট্যাপ করবা। তো ট্যাপ করে দেওয়ার পর তোমার ভিডিও স্ক্রিপ্টটা তুমি এখান থেকে লিখে দিবা। আমি যেমন দিয়ে দিলাম যে নবী রাসূলের জীবন কাহিনী। জাস্ট আমি এটাকে প্রথমে ইনপুট করব, যাতে প্রথম একটু
টুকু দেবো, পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে এটা ইনপুট করার পর এখান থেকে তোমার ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ফন্টটা চেঞ্জ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ যে এর মতো একটা আইকন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাবো যে ফন্টের যে একটি অপশন দেখতে পাচ্ছ, যেখান থেকে এই ফন্টের উপর একটা তোমার কি করবা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে এই ফন্টটা দেখতে পাচ্ছ, জাস্ট আমি এটা ব্যবহার করি। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর ওকেতে একটা ক্লিক করবা। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু বড় হয়ে গেছে। জাস্ট এটা তোমার মনের মতো এখান থেকে তুমি কাস্টমাইজেশন করে নিবা। জাস্ট আমি এখান থেকে কাস্টমাইজেশন করে নেওয়ার পর এটা সাদা কালার কিন্তু এখান থেকে মানাচ্ছে না, জাস্ট আমি এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দেবো। তো কালারটা চেঞ্জ করে দেওয়ার পর তোমার এদিকে স্ক্রল ডাউন করবা। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কালার অপশন, জাস্ট তোমার এটার উপর একটা ক্লিক করে এখান থেকে তোমার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা এখান থেকে দিয়ে দেবা। যেমন আমার এখান থেকে কিন্তু এই কালারটা পছন্দ হয়েছে, সবুজ কালার। তো সবুজ কালার দিলেও কিন্তু এখান থেকে তেমন বাঁচছে না, তার জন্য আমাদেরকে এখান থেকে শার্ড্রাও এবং শেডো অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা কি করবো, এদিকে স্ক্রল ডাউন করবো। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে শার্ড্রাও যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট তোমার কি করবে এটার উপর একটা ক্লিক করে এখান থেকে এটাকে এনেবল করে দেবা। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট আমি এখান থেকে কালো কালার কিংবা তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা দিয়ে দিবা। তো আমি এটাই দিয়ে দিলাম যে কালো কালারটা। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছ যে স্টক যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট আমরা এটাকে এনেবল করে এখান থেকে এনেবল করে দেবো। তো দেখতে পাচ্ছ যে এটা আমরা এখান থেকে তুমি চাইলে যে কোনো কালার দিতে পারো, যেটা তোমার এই ফন্টের সাথে মানায় সেটা তুমি দিয়ে দেবা। যেমন আমি এখান থেকে কালো কালারটা দিয়ে দিই, দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু কালো কালারটা কিন্তু ভালো মানাচ্ছে, জাস্ট আমি এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি কি করবো, এই ফন্টটা এখানে বসিয়ে দেবো। তো ফন্টটা বসিয়ে দেওয়ার পর আমার আরেকটা ফন্ট অ্যাড করতে হবে, যেটা হলো নবী রাসূলদের, এতটুকু কিন্তু আমি লিখেছি। এখন লিখবো জীবন কাহিনী। তো জাস্ট আমরা এই ফন্টটাকে আবার লক করে দেবো, জাস্ট এটার উপর একটা ক্লিক করে লকে একটা ক্লিক করে দেবো। আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট, এটার পর একটা ক্লিক করে ডাবল ট্যাপ করবো। তো ট্যাপ করে দেওয়ার পর আমার এখান থেকে লিখে দেবো যে জীবন কাহিনী। তো এতটুকু লিখে দেওয়ার পর জাস্ট ওকেতে একটা ক্লিক করে দেবো। তো এটাকে ক্যান্সেল করে দেবো। আবার সে আগের মতো এখান থেকে ফন্ট অ্যাড করবা। তো ফন্ট অ্যাড করার জন্য এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করবা, এখান থেকে এটার উপর একটা ক্লিক করে ওকেতে একটা ক্লিক করে দিবা। তো এখান থেকে কিন্তু সাদা কালারটা কিন্তু তেমন মানাচ্ছে না, জাস্ট আমার এটার কালারটা চেঞ্জ করবো। তো তার জন্য এদিকে স্ক্রল ডাউন করবো, কালার অপশন দিতে হবে, জাস্ট এটার উপর একটা ক্লিক করে লাল কালারটা সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ এখান থেকে শ্যাডো অ্যাড করবো, যেহেতু এখান থেকে লাল কালারটাও তেমন বাঁচতেছে না। তো শ্যাডো অ্যাড করার জন্য এখান থেকে একটা ক্লিক করবো, এখান থেকে আমার যে কালারটা মানাবে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে সাদা কালারটা মোটামুটি মানাচ্ছে। তো আমি এখান থেকে সাদা কালারটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে স্টক যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট আমি স্টকের উপর একটা ক্লিক করে এটাকে এনেবল করে দেবো। তো এনেবল করে দেওয়ার পর এখান থেকে সাদা অপশন দেখতে পাচ্ছ, জাস্ট আমি এটাকে এনেবল করে দিলাম। দেখো এখন কিন্তু কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে এই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে যে নবী রাসূলদের জীবন কাহিনী। তো দেখতে পাচ্ছ যে এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা কিন্তু প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করতে হবে। আমার যতটুকু অর্থাৎ ইচ্ছা হয়েছে ততটুকু কিন্তু আমি তোমাদেরকে কিন্তু শেখানোর চেষ্টা করেছি। তো মূলত তুমি এআই এর মাধ্যমে খুব সহজে কিন্তু এই ধরনের কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবা। তো আমি কিন্তু প্রথমে পিছে কিন্তু এই ধরনের এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ফটো কালেক্ট করে দেখাচ্ছি, পরে ক্যারেক্টার কালেক্ট করেছি, এই দুইটা মিলে কিন্তু এরকম একটা থাম্বনেল তৈরি করা দেখাইছি। তো মূলত এরকমভাবে কিন্তু প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করতে পারবা। এই থাম্বনেলটা সেভ দেওয়ার জন্য উপরে এই যে শেয়ার আইকন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফন্টের যে একটা অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো পিএনজি সিলেক্ট করে দিবা। তো পিএনজি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কাস্টম এটার উপর একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর তুমি ভেরি হাই দিতে পারবা, আলট্রা দিতে পারবা, ভেরি হাই দিতে পারবা এবং হাই দিতে পারবা। তো তুমি অবশ্যই এখান থেকে হাইটা সিলেক্ট করে দেবে, কারণ এখান থেকে একটা থাম্বনেল যদি 2 MB উপর হয়ে যায় সেটা কিন্তু ইউটিউবে কিন্তু সাপোর্ট করে না। তার জন্য আমরা এখান থেকে কি করবো, এখান থেকে ফ্রম গ্যালারি এটাতে একটা ক্লিক করলে কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়। তো মূলত এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু প্রফেশনাল একটা এআইকে কাজে লাগিয়ে কিন্তু প্রফেশনালভাবে কিন্তু তুমি খুব সহজে কিন্তু এরকম একটা থাম্বনেল তৈরি করতে পারবা সেই চ্যানেলগুলোর মতো। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের বিষয়টা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তুমি যে কোনো প্রশ্ন করতে পারো, সেটা আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তুমি যদি ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাও, স্ক্রিনে থাকা এই ভিডিওটার উপর ক্লিক করতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।